আমি দর্শক ভাইদের একটি কথা বলতে চাই, সে কথাটা হলো যে দর্শক ভাই যারাই গরু কিনবেন তারা সবসময় সচেতন থাকবেন বা মানে জেনে থাকবেন যে ভালোই, তবে এই ভালো জাস্টিফাই কয়জন করতে জানে। তো আমার কথা হচ্ছে যে ভাই আপনি একটা 10টা 5টা যাই দেখেন, ওই 10টার মধ্যে সেরা একটা কিনেন। আপনাকে 5টা কেনার দরকার নাই, 2টাও কেনার দরকার নাই, প্রয়োজন আপনি একটা পালেন ভাই। একটা পালেন, জাত গরু পালেন, জাতমান দেখে শুনে কিনেন। আপনার 5টা পেলে যা হবে, একটা পেলে তার থেকে বেশি কিছু আশা করা সম্ভব। কারণ দেখবেন যে বাপের 5টা ছেলে থাকলে 5টাই কিন্তু সুসন্তান হয় না ভাই। হ্যাঁ, একটা সন্তানই কিন্তু 5টারে চালাইনে বেড়াইতে পারে, আবার 5 জন কিন্তু একজনরে চালাইতে পারে না। তো আমি বলবো যে ভাই অবলা জিনিস আপনি জাতমান দেখে কিনবেন, একটা কিনবেন, একটাতেই আলহামদুলিল্লাহ জীবনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটা কিনে ভালো দেখে কিনে একটা থেকে জাত তৈরি করেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলেই চেনে, তারপরে নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা মরণকোলা, ফারুক ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী। আচ্ছা আচ্ছা, আজকের পর্বে কয়টা বকনা এবং কি কি জাতের বকনা দেখাবেন? 3টা বকনা দেখাবো ভাই। 3টা? আচ্ছা, কারণ আমি যখনই যাই কালেকশন করি স্বল্প সংখ্যক হলেও ভালো দিয়ে সেরাটা করার চেষ্টা করি ভাই। আচ্ছা আচ্ছা, কি কি জাতের বকনা আছে এখানে? যা আছে সবই হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। 3টাই হলস্টাইন ফ্রিজিয়ান? হলস্টাইন ফ্রিজিয়ান, আর একটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি আছে, অরিজিনাল মুন্ডি। তো চলুন আমরা গরুগুলো দেখাই, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক। জি জি দেখান ভাই। আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি বাচ্চা দেখতে পাচ্ছি। বাচ্চা বললে ভুল হবে, এটা কি জাতের গরু? এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি বকনা? হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সৌন্দর্যপূর্ণ, আসলে এর উপরে সুন্দর বকনা আসলে দেখা যায় না, খুবই কম দেখা যায়। খুবই দারুণ একটি বকনা, গ্রোথটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুণ। ভাই এটার বয়স কত মাস হবে? এটার বয়স আছে আপনার মোটামুটি 12 মাস প্লাস আর কি। 12 মাস প্লাস বয়স? হ্যাঁ। 12 মাসেই এত বড় হয়েছে গরুটি? জি। গ্রোথটা তো মাশাআল্লাহ অনেক ভালো। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি বাচ্চা। এই বাচ্চাগুলো মূলত কত মাস বয়সে কনসেপ্ট করে? এগুলো বাচ্চা আপনার 14, গ্রোথ ভালো তো এগুলো বাচ্চা 14 মাসে কনসেপ্ট করে। 14 মাস বয়স হলেই কনসেপ্ট করে? 14 মাস বয়সে কনসেপ্ট করে। আচ্ছা আচ্ছা, তার মানে আর 2 মাসের মতো সময়, 14 থেকে 15 এর মধ্যে কনসেপ্ট হয়ে যাবে। 2-3 মাসের মধ্যে এগুলো কনসেপ্ট করে যাবে। হ্যাঁ জি। আচ্ছা, তলাবারটাও দেখতে পাচ্ছেন এবং মাজার লেভেলটা দেখতে পাচ্ছেন, খুবই দারুণ, এক কথায় অমায়িক একটি গরু। এরকম স্টেট, হ্যাঁ, এবং এগুলো ডাবল বডির গরু। আচ্ছা আচ্ছা, লেজ থেকে একদম ঘাড় পর্যন্ত স্টেট এবং মাজাটাও অনেক চওড়া, অনেক চওড়া। এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা আসলে বিভিন্ন জায়গায় ভাই ভিডিও করি, কিন্তু এই ধরনের বকনা খুবই কম দেখা যায়। আসলে আর গুণের কথা বলেই শেষ করা যাবে না। দর্শক ভাইরা আসলে ভালো চাই, কিন্তু ভালোর মধ্যে ভালো এটা বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, নিঃসন্দেহে এটি সর্বোচ্চ হাই কোয়ালিটি একটি গাভী তৈরি হবে আশা করা যায় এটা থেকে। ভাই এই গরুটির দাম কেমন নির্ধারণ করেছেন? ভাই এই গরুটার দাম আসলে আমি হাইটে রাখতে চাই, যদি কোনো দর্শক ভাই চয়েস করে তাহলে উনি আমার সঙ্গে ফোনে কথা বলে নেবে। আচ্ছা আচ্ছা, দামটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, আর দর্শক বন্ধুদের বলি, আপনারা যারা গরু সংগ্রহ করতে চান অবশ্যই সরাসরি আসবেন। সরাসরি এসে দেখলে কিন্তু গরুটা আরো আপনাদের ভালো লাগবে। ভিডিওতে কেমন দেখছেন জানি না, সরজমিনে দেখলে গরুটি আরো ভালো লাগবে, আসলে না নিয়ে যেতে পারবেন না আপনারা। তো এটা হচ্ছে প্রথম গরু, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। দেখান ভাই। আমরা সিরিয়ালের 2য় নম্বরে আরেকটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন? এটাও জাতে হলস্টাইন ফ্রিজিয়ান, ঠিক আছে। এই গরুটার বয়স আছে মোটামুটি আপনার 11 থেকে 12 এর মাঝামাঝি হবে আর কি। 11 থেকে 12 মাস বয়স হবে, 12 এরকম বয়স হবে। এই যে গরু বৈশিষ্ট্যটা, যারা দর্শক ভাইরা গরু কিনবেন আমি বলবো ভাই আপনার 5টা কেনার দরকার নাই, আপনি 2 থেকে 3টা গরু লালন পালন করেন। অবশ্যই জাতমান দেখে পালন করবেন। আমার গরুগুলো যেটাই দেখবেন 3টা গরু আমি আজকে দেখাবো, এই গরুগুলো হাই কোয়ালিটি গরু। যারা দর্শক ভাইরা
গরু পালতে ইচ্ছুক এ ধরনের গরুগুলো নিয়ে লালন পালন করলে কখনোই ঠকবে না, কারণ এটার বয়সটা একবারে ম্যাচিউরড একটা বয়স, ঠিক আছে। আপনি ছোটোর থেকে লালন পালন করবেন, দেখবেন যে এই পর্যায়ে যাইতে এই গরুটার থেকে অনেক বেশি খরচা হয়ে গেছে। আমি যে মানে সাশ্রয় করে গরুটা দেব, আমি মনে করব যে যারা ছোট গরু, একেবারে ছোট গরু কিনেন, তারা আমার মনে হয় যে তাদের ডিমান্ডটাও বেশি লাগে, পাশাপাশি পরিশ্রমটাও বেশি। আচ্ছা আচ্ছা, আপনি দেখবেন যে জাতের গরুগুলো যত ছোট কিনবেন তত কিন্তু দামের দিক থেকে বেশি হয়, ঠিক আছে। তা আমার মনে হয় আপনি এই ধরনের খাবারের যে দাম এই পর্যন্ত নিয়ে আসতে অনেক টাকা খরচ, তো আমি মনে করি যে এই বয়সের গরুগুলো পারফেক্ট। আর এ ধরনের বডি স্ট্রাকচারের গরু কিনবেন, কখনোই ঠকবেন না। যেমন চামগুলো আছে পাতলা, তেমন আপনি মাথার থেকে লেভেলগুলো দেখবেন, ঠ্যাঙের গুছাগুলো দেখবেন, হ্যাঁ। আচ্ছা, যেমন এদের কানগুলো ছোট, ঠিক আছে, সব মিলায়ে এক কথায় সুন্দর। এই যে দেখেন তলাগুলো সাদা এবং অনেক সুন্দর, ঠিক আছে, ডাবল বডির গরু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আপনারা বারবার দেখে নিতে পারবেন। 4টা নিপুল আছে, খুবই দারুণ, 4টা নিপুলই সুন্দর ক্লিয়ার আছে। এবং আমরা অন্য খামারে দেখেছি এই ধরনের বকনাগুলোকে আসলে রেডি বলেই বিক্রি করে বেশিরভাগ। এই বকনাটা রেডি হতে কেমন সময় লাগবে? এটা মোটামুটি আপনার 2-2.5 মাসে রেডি হয়ে যাবে ভাই। 2-2.5 মাসে? জি, মানে রেডি টাইপের বকনা। এখন এর উচ্চতা হাইট মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, ঠিক আছে। এই বয়সটা কম আছে কিন্তু উচ্চতার দিকে ঠিক আছে, কিন্তু বয়সটা তো লাগবে ভাই, একদম অ্যাডাল্ট বাচ্চা। এটার দামটা কেমন রাখছেন ভাই? এটার দাম রাখছি হলো এটা 1,10,000 টাকা দাম পড়বে। 1,10,000 টাকা। জি। কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আমারই দাম চাইলে ভাই বিক্রি হবে না। হ্যাঁ, আমারই দাম চাওয়া যাবে না, যাতে একটা মানুষ নিতে পারে, 5 জন দেখবে, ভিডিওতে দেখবে, সশরীরে এসে দেখবে, দেখে যাতে একটা লোক যাতে বুঝে যে গোশের মাপের দিকে হিসাব করতে গেলেও ঠিক আছে, এর পার্সেন্টেজ জাতের দিকেও হিসাব করতে গেলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো চলুন আমরা পরবর্তী গরুটি দেখাই। জি দেখান ভাই। পরবর্তীতে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি, সিরিয়ালের 3 নাম্বার এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ। জি, আজকে তো মাশাআল্লাহ সবই দেখতে পাচ্ছি এক সাইজের চমৎকার গরু ভাই। এটা আবার কিন্তু অরিজিনাল মুন্ডি ভাই, ইন্ডিয়ান মুন্ডি, ঠিক আছে। অনেকেই কিন্তু দর্শক ভাইয়ারা মুন্ডি গরু কিনে অনেকেই রিপোর্ট করে যে এটা ভালো করে দেখেন, পরবর্তীতে শিং উঠে যায়। আর এই যে দেখাই দেই, যিনি নেবেন উনিও এসে আমার কাছে দেখবেন। মানে একেবারে ছোট মুন্ডি কিনলে আসলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। অনেকে আছে ছোট মুন্ডি কিনে ওই যে ফাঁকি দিয়ে বিক্রি করে ভাই, বুঝতে পারে না, পরবর্তীতে সিং গজায় যায়। আর এই গরুটা দেখেন এখন কত বড়, প্রায় রেডি আর কি। হ্যাঁ, এই গরুটার টিকরিটা দেখলেই বুঝতে পারবে। এবং এই যে এগুলো আমার কাছে যে নেবেন এভাবে এসে নেড়ে চেড়ে দেখে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম জেনুইন মুন্ডি। হ্যাঁ, জেনুইন মুন্ডি ভাই। এটা কি ইন্ডিয়ান নাকি আমাদের দেশি? ইন্ডিয়ান মুন্ডি ভাই, ইন্ডিয়ান মুন্ডি। হ্যাঁ, এই যে চামগুলো দেখলেই বুঝবেন। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর একটি মুন্ডি বকনা দর্শক। আমরা তলাবারটা একটু দেখাই, আপনি একটু সামনের দিকে ধরেন, আমরা একটু তলাবারটা ভালো করে দর্শকদের দেখাই। 4টা নিপুল দেখতে পাচ্ছেন, অনেক ঝুল আছে কিন্তু। হ্যাঁ, এবং বয়স কত আছে ভাই এটা? এটার বয়স আছে আপনার 10 মাস 11 মাস এরকম হবে ভাই। 10-11 মাস বয়স। আচ্ছা, পিনটাও কিন্তু অনেক দারুণ দর্শক, চমৎকার পিন। 10-11 মাস বয়স। গরু মানুষে কিনে নিয়ে যায়, কিন্তু জাত চিনে কয়জন ভাই? আগে জাত চিনতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই যে গরুটা দেখেন, যেমন মনে করেন যে সামনে এই যে দেখেন, এখন এই যে দেখেন দুধের ভ্যানগুলো এখনই দেখা যাচ্ছে। এপাশ ওপাশ দুপাশেই ভ্যানগুলো দেখে নেবেন দর্শক ভাইরা। গরু কিনবেন এ ধরনের গরু কিনবেন, ঠিক আছে। এই যে দেখেন, হ্যাঁ, এই যে এখন এগুলো দেখেন, এই যে অনেক জায়গা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পাশ থেকে একটু দেখাই। ওই পাশটা তো দুধের ভ্যানগুলো, এই যে এই পাশ থেকেও দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গাভী গরুর এই যে দুধের ভ্যানগুলো কিন্তু অনেকটা দেখে বোঝা যায় যে একটা দুধের গাভী হতে হলে কিন্তু এই ভ্যানগুলো জাগনা থাকে। এটা কিন্তু এখনই দেখা যাচ্ছে বকনা অবস্থায়। যখন গাভী হবে তখন তো এটা অনেক শিরার মতো হয়ে যাবে। আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন ভাই? এটার দাম চাচ্ছি 1,17,000 টাকা ভাই। 1,17,000 টাকা। 1,17,000 টাকা। একটা মুন্ডি বকনা, এটাও আশা করা যায় 2-3 মাসের মধ্যে কনসেপ্ট করে যাবে। আচ্ছা আচ্ছা,